এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী সাবজেক্ট, সেটা হচ্ছে আমরা ইংরেজি এখন বর্তমানে কিভাবে হচ্ছে রিভাইজটা দিব। তো ইংরেজির ক্ষেত্রে খেয়াল করো, তোমরা এখন আবার আগের মতো সময় নেই যে সম্পূর্ণ ইংরেজি বইটাকে একসাথে রিভাইজ দেওয়া, এটা এখন আর পসিবল না। তো ইংরেজির ক্ষেত্রে তুমি দেখবা যে আমাদের খুবই গুরুত্বপূর্ণ 20 থেকে 25টা টপিক থাকে, তাই না? টপিক ওয়াইজ আমরা পড়াশোনা করি, যেমন হচ্ছে আমাদের প্রিপোজিশন, তারপরে হচ্ছে আমাদের আর কি আছে, প্রিপোজিশন, সিনোনিম আছে, অ্যান্টোনিম আছে, এরকম কিছু গুরুত্বপূর্ণ টপিক আমাদের আছে। তো এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কোনটা, এইভাবে সিরিয়াল যদি আমরা করি উপর থেকে নিচের দিকে, তাইলে আমরা আগে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিম এগুলো দ্বারা যদি আমরা শুরু করি, তাহলে আমরা প্রায় 20 থেকে 25টা টপিকের মধ্যে গুরুত্বপূর্ণ 10 থেকে 15টা, ওই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা টপিক এখন তুমি যদি আবার রুলস সহকারে পড়তে যাও, আসলে এটা এখন তুমি টাইম পাবা না। তুমি ধরো হচ্ছে তুমি ডিগ্রি পড়তে গেছো, ডিগ্রি রুলস পড়তে গেছো না, এই টাইমটা তুমি আর পাবা না। তাহলে তুমি কি করবে, এখন রুলস পড়া ছাড়া তুমি যেটা করবা, বিগত বছরে যে এমসিকিউ গুলো আসছিল কোথায় কোথায়, বিসিএস এ, তারপর হচ্ছে ডিইউতে, তারপর হচ্ছে বিভিন্ন চাকরির যে পরীক্ষার যে প্রশ্নগুলা, চাকরির পরীক্ষা প্রশ্নগুলো সবগুলোই দেখবা যে প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে প্রায় 200, 300, 400 করে কোশ্চেন থাকে। তো এতগুলো কোশ্চেন তো এখন তোমার পক্ষে রিভাইজ দেওয়া সম্ভব না। তুমি যেটা করবা যে প্রায় প্রত্যেকটা টপিক থেকে 100 থেকে 150টা এমসিকিউ তুমি সলভ করবা। এখন কথা হচ্ছে সলভ করা তো আসলে এত সোজা না, তোমরা যারা অলরেডি সলভ করছো তোমরা জানো এগুলো সলভ করা যায় না, নিজে নিজে টিচার লাগে, হেল্প লাগে। তো এটার জন্য তুমি একটা বই ফলো করতে পারো। তোমরা যারা ইংরেজি বই ফলো করো, অনেকে ভুল বই ফলো করো, তো তোমরা অ্যাপেক্স, মাস্টার এরকম অনেক বই পড়ো। তো দেখা গেছে অ্যাপেক্সের মধ্যে অনেক ক্ষেত্রে যে অধিকাংশ কোশ্চেন 90% কোশ্চেনের কোনো সমাধান দেওয়া থাকে না, ব্যাখ্যা দেওয়া থাকে না। বাট একটা বই আছে, তোমরা অনেকে জানো বইটার নাম, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ এক্সাম। এই বইটা, এটা তুমি গুগলে এটা সার্চ দিলে এটা হচ্ছে বইয়ের ছবি পেয়ে যাবা, এবং তুমি দোকানে গিয়ে এটা বললে তোমাকে দিয়ে দিবে। এই বইটার 90% কোশ্চেনের ব্যাখ্যা দেওয়া আছে। বইটা যখন তোমার সামনে রাখবা, তোমার কাছে মনে হবে একটা টিচার তোমাকে ইংরেজি পড়াচ্ছে, তুমি দেখলে সবকিছুর ব্যাখ্যা দেওয়া আছে এখানে, যার কারণে তোমার জন্য ইজি হয়ে যায়। তো এই বইটা তুমি চাইলে এখনো কিনতে পারো, কোনো সমস্যা নাই। এই বইটা ফলো করা হইলেও তুমি প্রত্যেকটা টপিক থেকে হচ্ছে 100 থেকে 150টা এমসিকিউ সলভ করো, সবগুলো সলভ করার কোনো দরকার নাই। তুমি একটার যে 300টা এমসিকিউ আছে 300টা সলভ করলা, এটা করতে যে 5টা টপিক পড়লা, বাকি আরো 20-15টা টপিক রিভাইজ দিলা না, কাজটা তো হইলো না। এবার যদি আমরা চলে আসি আমাদের লাস্ট টপিক, সেটা হচ্ছে জিকে। তো জিকের ক্ষেত্রে তো তোমরা জানো বর্তমানে আমাদের দুইটা টপিক যুক্ত গেছে, একটা হচ্ছে জাতীয় প্লাস আমাদের ইন্টারন্যাশনাল, তাই না? যে এটা আগে ছিল ইন্টারন্যাশনালটা, মাঝখানে বাদ দিছে, এখন নতুন করে আবার অ্যাড করছে। তো ইন্টারন্যাশনাল আসলে তুমি কি ফালায় কি পড়বা, এটা আসলে তুমি নিজেও জানো না, আমরাও জানি না আসলে কোথা থেকে প্রশ্ন আসলে করবে। তো আসলে ইন্টারন্যাশনাল নিয়ে তোমার হচ্ছে তুমি বিশাল বই নিয়ে তুমি রিভাইজ দিয়ে আসলে কিচ্ছু করতে পারবে না, সম্ভব না এটা। তো ইন্টারন্যাশনাল নিয়ে আমি একটু আগে বলি। এটার জন্য তুমি যেটা করতে পারো, জাস্ট ছোটখাটো কিছু বই দেখবা, ক্যাপসুল বাইর হয়, বা তুমি যে কোনো লাইব্রেরিতে যদি বলো ইন্টারন্যাশনাল জিকের জন্য ছোটখাটো কোনো বই আছে কিনা, ক্যাপসুল আছে কিনা, তোমাকে দেখো কয়েকটা বই দিবে। তুমি খুঁজলেই, তুমি নিজে হচ্ছে বই উল্টায় পাল্টায় দেখলে কিছু বই দেখবা তোমার ভালো লাগবে, যে অল শর্ট টাইমে একটা রিভাইজ দেওয়া যায়। এবং মানে মূল কথা, বড় যে বইগুলো থাকে এগুলোর মধ্যে অনেক হিউজ পরিমাণ পড়া, তো এইগুলো থেকে খুবই গুরুত্বপূর্ণ যে পড়াগুলো আছে এগুলো নিয়ে ছোট্ট একটা বই বাইর করে, ওইটাই হচ্ছে ক্যাপসুল। ওই বইটা থেকে তুমি বর্তমানে ইংরেজি ইন্টারন্যাশনালটা হচ্ছে রিভাইজ দিয়ে দিতে পারো। আর জাতীয় ক্ষেত্রে বর্তমানে জাতীয়তে কোশ্চেন সবচেয়ে বেশি আসতে পারে হচ্ছে রিসেন্ট কোশ্চেনগুলো। হ্যাঁ, তো রিসেন্ট কোশ্চেনের মধ্যে বুঝতে পারতেছে আন্দোলন যেহেতু হয়েছে, আমরা আন্দোলন করছি, তোমরাও করছো, তো স্বাধীন দেশ থেকে নতুন করে এই বছর যদি কোশ্চেন না করে তাহলে করবেটা কখন? তো এই রিসেন্ট কোশ্চেনগুলো পড়ার ক্ষেত্রে কোন কোন মাসেরগুলো পড়বা, যেহেতু জুলাই আন্দোলন শুরু হয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দেখতে পারো, আবার নাও দেখতে পারো, নভেম্বর, ডিসেম্বর এগুলো দেখার দরকার নাই, কারণ কোশ্চেন অলরেডি করে ফেলছে কিন্তু। হ্যাঁ, নভেম্বর, ডিসেম্বর, নভেম্বর দেখতে পারো, সমস্যা নেই, তো কোশ্চেন অলরেডি করে ফেলছে। তো ডিসেম্বরে সাম্প্রতিক কোশ্চেন পড়া তো তোমার কোনো লাভ নাই। এই যে 4টা মাস আছে, এই 4 মাসে যে সাম্প্রতিক কি কি ঘটনা ঘটছে, এই সাম্প্রতিক জিকে গুলো তোমাকে কালেক্ট করে নিতে হবে। এবং সাম্প্রতিক জিকের জন্য তুমি এই প্রত্যেক মাসে সাম্প্রতিক কি কি ঘটনা ঘটছে তুমি এগুলো কোথা থেকে পাবা, আসলে এই কোথা থেকে পাবা, এটার জন্য তোমাকে আমি সোর্স বলতে পারি, বা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, আমি তোমাকে এই 4টা মাসের জন্য কি কি জিকে পড়বো আমি তোমাকে দিয়ে দিতে পারি। আমি নাম্বার দিয়ে দিলাম 031313। তো আমি আমার সোর্সটা বলে দিই, সেটা হচ্ছে ভুলে তো গেলাম, হ্যাঁ মনে পড়ছে, লাইভ এমসিকিউ। লাইভ এমসিকিউ নামে হচ্ছে তুমি একটা অ্যাপ পেয়ে যাবা, অ্যাপটা হচ্ছে প্লে স্টোরে অ্যাভেলেবল, এটা বিসিএস এর প্রিপারেশনের জন্য মূলত। ওইটার মধ্যে প্রত্যেক মাসের যে সাম্প্রতিক জিকেটা, এই জিকের হচ্ছে একটা পিডিএফ পাওয়া যায়। তোমরা কেউ যদি ওখান থেকে ইনস্টল করে ডাউনলোড করতে পারো, যেহেতু মানে সময়ে নষ্টবোধ মনে হয় তোমার কাছে, তাহলে তুমি আমাকে নক দিয়ে আমি তোমাকে দিয়ে দিব, কোনো প্রবলেম নাই। তো তুমি রিসেন্ট জিকেটার উপরে একটু জোর দাও, জাতীয় থেকে যে শুধু রিসেন্ট আসবে এমন না, 2-3টা তো জাতীয় থেকে থাকবেই। আর
আরেকটা টপিক থেকে, যেখান থেকে একবার ছোট্ট করে পড়লে তুমি একটা এমসিকিউ কমন পেয়ে যাবে, একদম আমি শিওর দিয়ে বললাম। সেটা হচ্ছে এবারে বাংলাদেশে বিপিএল খেলা নিয়ে, বাংলাদেশে ক্রিকেট খেলা থেকে একটা এমসিকিউ থাকবেই। তো বিপিএল নিয়ে আমি যদি বলি, বাংলাদেশে বর্তমানে বিপিএল তো বুঝো, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, মানে ক্রিকেট খেলা একটা, বাংলা যারা অনেকে মেয়েরা বেশিরভাগ ক্রিকেট খেলা দেখে না, পছন্দ করে না বা বুঝেই না সহজ কথায়। তো বাংলাদেশের বিভিন্ন বিভাগ হচ্ছে ক্রিকেট খেলা হয়, বিভিন্ন বিভাগ আন্তঃবিভাগের মধ্যে, এটা হচ্ছে বিপিএল। তো বর্তমানে এটা 11তম আসর চলতেছে, এমসিকিউতে আসতে পারে। এবার এই 11তম আসর হচ্ছে আমাদের টোটাল কয়টা দল অংশগ্রহণ করতেছে? 7টা দল, এটা এমসিকিউতে আসতে পারে। তো প্রথম যে ম্যাচটা হয়েছে, প্রথম ম্যাচ হচ্ছে আমাদের আজকেই হয়েছে, আমি আজকে ভিডিও শুট করতেছি, রাজশাহী এবং বরিশালের মধ্যে, যেখানে কিন্তু আমাদের বরিশাল অলরেডি জিতে গেছে। তো এগুলো তো আগে থেকে ঠিক করা ছিল কার খেলা হবে। তো এইগুলা এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। বিপিএল আবার সাম্প্রতিক বাংলাদেশ কোন দলের সাথে হচ্ছে টি20 সিরিজ জিতছে, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। যদি এটা আসবে না, কারণ কোশ্চেন অলরেডি হয়ে গেছে, এটা আসার সম্ভাবনা খুব কম। বা এটা আসতে পারে বাংলাদেশ সর্বশেষ কোন দলের সাথে ক্রিকেটের সিরিজ ছিল, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ নামে একটা দল। হ্যাঁ, তোমরা যারা জানো, এগুলো তো আগে থেকে ঠিক করা ছিল। তো এগুলো কোশ্চেন অলরেডি হয় দিয়েও দিতে পারে। তো এখান থেকে যে কোনো একটা এমসিকিউ কিন্তু চলে আসতে পারে। ক্রিকেট খেলা নিয়ে আমি আবার বলতেছি, একটা এমসিকিউ থাকবেই। কারণ বাংলাদেশ জাতীয় খেলা হাডুডু হইলেও বাংলাদেশের মনের খেলা, মানুষের হৃৎপিণ্ডে, মানুষের মনে মনে গেঁথে আছে একটা খেলা, সেটা ক্রিকেট খেলা। এটা থেকে এমসিকিউ থাকবে। তো জিকি তুমি এভাবে আঁকাও, কোনো প্রবলেম নেই। আর তৃতীয় একটা কথা হইতেছে, লাস্ট কথা দিয়ে আমি শেষ করি। কি একবার প্রথম বলতেছি, দ্বিতীয় বলতেছি, তৃতীয় কোথায় কি বলতেছি নিজে জানি না। তো দেখো, দিন শেষে মেডিকেলের চান্স পাওয়ার জন্য 3টা জিনিস লাগে। 1 পরিশ্রম, 2 ভাগ্য, ভাগ্যটা 3-এ দেওয়া তো ভালো ছিল, আর চতুর্থ হচ্ছে দোয়া। হ্যাঁ, এখন বুঝবা না, যেদিন চান্স পাবা না, পরীক্ষা দিবা যেদিন, 2 দিন পরে দেখবে রেজাল্ট দিয়ে দিচ্ছে, শুক্রবারে পরীক্ষা হইলে শনি রবি সোমবারে রেজাল্টটা পাই যাবা, সেদিনে বুঝবা যে আসলে 3টা জিনিস লাগে, পরিশ্রম, ভাগ্য, দোয়া। একটা মিস হয়ে গেলে তোমার চান্স হবে না, সেদিন বুঝবা, একদম হারে টের পাবা, সত্যি কথা বলতে। তো দেখো, তোমার যদি এই সেক্টরে তোমার তকদিরে না থাকে, তোমার সাদা অ্যাপ্রন, তাহলে আসলে কিছু করার নাই। তুমি মনে রাখবা যে তোমার তকদিরে যা আছে, যেটা মঙ্গল আল্লাহ তাআলা সেটাই রাখছেন। তোমার এই তকদিরে বা তোমার ভাগ্যে তোমার জন্য এই মেডিকেল সেক্টর মঙ্গলজনক নয়, এজন্য তুমি চান্স পাবা না। এটা বিশ্বাস রেখে তুমি পড়াশোনা করো, যে চান্স আমাকে পাইতেই হবে, এরকম মেন্টালিটি রাখা যাবে না। যে আল্লাহ তাআলা যদি আমার জন্য এখানে মঙ্গল রাখেন, তাহলে আমি চান্স পাবো, বাট আমি পরিশ্রম করে যাবো। যদি ভাগ্যে থাকে হবে। আর এটা মনে রাখবা যে সবার দোয়া তোমার সাথে আছে। আমি তোমাকে চিনি না চিনি, তুমি হয়তো আমাকে চিনো না, জীবনে প্রথমবারের মতো দেখছো, আমি তোমার চিনি না, বাট দোয়া তো আমরা সবার জন্যই করি। আসলে যার কপালে আছে সে চান্স পাবে, যার কপালে নেই সে চান্স পাবে না। তো এটা তুমি মাথায় রেখে প্রিপারেশন নাও, যে মেডিকেলের চান্স না হলে আমি অন্য জায়গায় পড়াশোনা করবো, আমার কোনো প্রবলেম নেই, আমার ব্যাকআপ আছে। বাট তো যখনই তুমি বলবা যে আমি মেডিকেলেই পড়তে হবে, অনেকে বলে যে এরকমভাবে পরিশ্রম করো যে আমি মেডিকেলেই পড়তে হবে, এটা বোকার মতো কথা। কেন রে বাবা, যে প্রফেশন গেলে একটাই আছে। তো তুমি যখন বলবা যে আমি মেডিকেলেই পড়তে হবে, তখন দেখবা তোমার যে সীমাবদ্ধতা চলে আসছে। সহজ কথা, দেখবা কিছু বাবা মা বলবে যে তোকে ফার্স্ট হইতে হবে, তোকে কোনো একটা এক্সামে ফার্স্ট হইতে হবে। এখন তুমি বলো, একটা স্কুলে স্টুডেন্ট আছে 500 জন, কিন্তু প্রথম পজিশন কয়টা? একটা। তো ওই স্কুলের মধ্যে যতজন ছেলে মেয়ে ভর্তি হয়, সবার বাবা আমার ইচ্ছা কি ফার্স্ট হওয়া না? কিন্তু ফার্স্টের সিট কয়টা? একটা। তাহলে ফার্স্ট হবে কয়জন? একজন। তাহলে জিতলে কয়জন? একজন। বাকি 499 জনের লুজার। তাহলে তুমি যদি তোমার সন্তানকে হারতে শিখাও, তাহলে ওই সন্তান তোমার থেকে কি শিখবে? আমরা সকালবেলা অ্যালার্ম দিই ঘুম থেকে ওঠার জন্য, কয়টা বাজে অ্যালার্ম দিই? 5টা বাজে অ্যালার্ম দিই, তাই না? বা 5:30 বাজে অ্যালার্ম দিই, কিন্তু ফার্স্টেই সকালবেলা অ্যালার্মটা বাজার সাথে সাথে বন্ধ করে দিই। তাহলে দিনে প্রথম নিয়ে তো তুমি ভুল করে ফেললা, ভঙ্গ করে ফেললা, সারাদিন তোমার কেমনে ভালো যাবে? তুমি যদি ভাবো যে আমাকে মেডিকেলে চান্স পাইতে হবে, চান্স না পাইলে তো তুমি লুজার, দেখছো তুমি আর কোথাও চান্স পাবা না। এই জন্য এমন মেন্টালিটি রাখা যাবে না, মেডিকেলে চান্স পাইলে ভালো, না পাইলে আমার জন্য আরো ভালো, অন্য কোথাও আমার মঙ্গল লেখা আছে, তখনই তুমি মেডিকেলে চান্স পাবা। যদি মনে করো এখানে আমার চান্স পাইতেই হবে, তোমার চান্স কোনোদিনই হবে না। তুমি সব কিছুর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকো, মানসিকভাবে স্ট্রং থাকো, তাইলে হচ্ছে তোমার জন্য চান্স হবে। আর দ্বিতীয় কথা, দেখো আবার উল্টাপাল্টা বলতেছি, সরি, দ্বিতীয় তৃতীয় প্রথম বারবার উল্টাপাল্টা বলতেছি, মানে বেশি উত্তেজিত হয়ে যাচ্ছে, উত্তেজিত হবেন না। কার? সাংবাদিক দীপ্তি। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, নিজে তো খাই ফেলছে। সেটা হচ্ছে, আমরা কে কেমন ইবাদত করি আমরা জানি না আসলে, তারপরেও ইবাদত অন্যকে করতে বলা তো অপরাধ কিছু না, তাই না? তো আমার কথা হচ্ছে, এমন একটা মুহূর্ত, তুমি যদি মানসিক প্রশান্তি পেতে চাও, ডিপ্রেশন থেকে বাঁচতে চাও, নিজের মনের মধ্যে সাহস জোগাইতে চাও, আমার কথা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া ট্রাই করো, ইবাদত করা ট্রাই করো, আল্লাহর কাছে চাও। আসলে আল্লাহ তাআলা যদি তোমার তকদিরে না রাখেন, উনি যদি তোমাকে তকদিরে না রাখেন, তোমাকে চান্স না দেন, তোমার আসলে চান্স হবে না। তো সবাই নিজের ধর্ম অনুসারে হচ্ছে ইবাদত করো, সবাই হচ্ছে প্রার্থনা করো, বেশি বেশি করে পরিশ্রম করো। আর
চেষ্টা করো বর্তমানে অনলাইনে একটু সময় কম দেওয়ার জন্য। বেস্ট অফ লাক। আমি অনেক উল্টাপাল্টা কথা বলছি, ছোট মানুষ, অনেক কিছু গুছিয়ে বলতে পারি না, যতটুকু পারছি বলছি। যদি চান্স হয় কষ্ট করে এই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে যাওয়া যে আমার চান্স হয়েছে, আমি রিপ্লাই দিব। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।